কি পরিষ্কার করো অনুষ্ঠান বড় অনুষ্ঠান রবিবারে সবাই বারোই বছর নিমন্ত্রণ মা চণ্ডীর পূজা আইসা বলেন মহোৎসবের বার্ষিক মহোৎসব এটা শ্রী শ্রী চণ্ডী মায়ের বার্ষিক পূজা ও মহোৎসব। এটা হচ্ছে 28শে ডিসেম্বর রোজ রবিবার। আজকে 26 তারিখ, আর মাত্র 2 দিন আছে। একদিন পরে মাঝখানে শনিবার, তারপর রবিবারে এই মহোৎসব অনুষ্ঠান উপলক্ষে উনি হচ্ছেন মন্দির এই চণ্ডীতলা মন্দিরের সভাপতি। ওনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই রবিবারের মানে ফাঁকে ফাঁকে সর্বক্ষণ না। উপদেষ্টা চন্দন সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুজন এবং আমাদের উপদেষ্টা শেখরচন্দ্র দাস হয়ে এই মার পূজা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে এই কামনাই করি সকলকে। পান না রান্নার জন্য লার্কি টার্কি ব্যবস্থা আছে। হ্যাঁ, এই যে বাথরুম, সুন্দর বাথরুম তৈরি করা হয়েছে নতুন, ঠিক আছে, গাছপালা। হ্যাঁ হ্যাঁ, এই যে মা চণ্ডী মায়ের মন্দির। জয় গুরু, জয় মা চণ্ডী। আজকে আমরা চণ্ডী মায়ের পীঠস্থল শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দিরে আমরা অবস্থান করছি, ঝিলমিল প্রাঙ্গণে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অ্যাডভোকেট শেখর, যে ভিডিও করছেন, এবং উপস্থিত আছেন অ্যাডভোকেট সুজন দাস দাদা, এবং উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের চন্দন দা, ভিআইপি চন্দন দা নামে খ্যাত, এবং উপস্থিত আছেন অত্র মন্দিরের সম্মানিত সভাপতি বিমল চন্দ্র দাস দাদা, এবং উপস্থিত আছেন আমাদের মাঝে পিন্টু দা, অত্যন্ত সাংগঠনিক এবং নাজিরাবাগের যে নেতৃত্ব দিয়ে থাকেন হিন্দু সোসাইটির, সেই পরম শ্রদ্ধেয় দাদা আছেন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় দাদারা। তো আসন্ন 28 তারিখ, 28শে ডিসেম্বরে যে মার বার্ষিক মহোৎসব, সেই মহোৎসবকে কেন্দ্র করে এই যে কর্মযজ্ঞ সবকিছু সুপারভিশন করার জন্য দাদা সদা জাগ্রত এবং নিয়োজিত, এবং আমরাও দাদার সাথে আছি, পাশে থেকে সবকিছু সুপারভিশন ঠিক মতো হচ্ছে কিনা দেখতে আসছি। তো তারই ধারাবাহিকতা যারা মায়ের ভক্ত আছেন, এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করার জন্য যা যা করা দরকার সব যাতে আমরা করতে পারি, এবং আপনারা যাতে দাদার হাতকে এবং এই মন্দিরের ফান্ডকে দৃঢ় এবং করতে পারেন, তার জন্য সকলের কাছে উদ্যোক্ত আহ্বান করছি। এবং 28শে ডিসেম্বর সকলেই মার নামে চলে আসবেন, প্রসাদ পাবেন, পূজা করবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত এই সুপারভিশন আমি পরিচালনার যে বিষয়টা সেটা আমি শেষ করলাম। এই মাঝে সংক্ষিপ্তভাবে এটা সমস্ত কিছু বর্ণনা করবেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি বিমল দাস দাদা। না, আমি বর্ণনা কিছু মন্তব্য জানাই। আপনারা দুপুর 12টার মধ্যে এখানে অঞ্জলি দেওয়া শুরু হবে, এবং যারা যারা পূজা করতে ইচ্ছুক তারা সবাই সকালে 9 থেকে 10 ঘটিকার সময় মন্দিরে উপস্থিত থাকিবেন। আমাদের উপদেষ্টা ধন্যবাদ বিমল দাকে। এ পর্যায়ে আমাদের মাঝে মার যে প্রস্তুতি মহোৎসবের চণ্ডী মায়ের, এই ব্যাপারে আমাদের মাঝে দিক নির্দেশনামূলক এবং সুপারবদ্ধ এবং খেজুরবাগ গ্রামের গর্বিত সন্তান এবং আমাদের অত্যন্ত গর্বের ধন, অত্যন্ত পরম শ্রদ্ধেয় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সুজন কুমার দাস দাদাকে মায়ের মন্দিরের যে মহোৎসবের আয়োজন এই ব্যাপারে, এবং উনি আমাদের কেরানীগঞ্জের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক পদে আছেন। তো এই পর্যায়ে উনি ওনার বক্তব্য পেশ করবেন মায়ের মন্দিরের বিষয়ে। নমস্কার। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, তারাই ধারাবাহিকতা আমিও বলছি যে 28শে ডিসেম্বর রবিবার আপনাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান রইল, আপনারা এখানে আসেন এবং সনাতনীরা এখানে এসে পূজা অর্চনা করেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য। মা চণ্ডী জাগ্রত, যে এমন জাগ্রত মা দেবীকে অনুযায়ী আমি দেখি মা চণ্ডী হলে এলে আমার মন শান্তি হয়ে যায়। মা চণ্ডী দুর্গা পূজা সামনে রবিবার, চণ্ডী মাই এবং আমার গুরু ভাই অত্যন্ত ইষ্টপ্রাণ দাদাকে সমস্ত ধর্মীয় কাজে আমরা পাই, এবং শুধু মায়ের মন্দিরে না, পুরো কেরানীগঞ্জে তার একটা বিচরণ আছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য যেখানে থাকে সে যান এবং ওইখানে তার ভূমিকা রাখেন। এ পর্যায়ে মায়ের মহোৎসবকে কেন্দ্র করে দাদার অনুভূতি জানতে চাচ্ছি। সবাইকে নমস্কার।
আমাদের এই চণ্ডীমা অনেক জাগ্রত, অনেক পুরনো। আমাদের জন্মের এবং আমার পূর্বপুরুষ যে আছে তারাও এখানে এসে পূজা করতো এবং এই যার যার মনের আশা এখানে পূর্ণ হইতো। অনেকে মান্তি করলে মান্তি এই ফল ফুরত অনুযায়ী পূর্ণ হইতো। কার কোনো সমস্যা থাকলে এখানে এসে বললে সেটা পূরণ হইতো। ধন্যবাদ সকলকে আজকে যারা মায়ের পূজার সম্পর্কে বিবৃতি দিলেন এবং পাশাপাশি আরেকটু উদাত্ত আহ্বান রাখছি। একটা প্লেগ্রাউন্ড ছিল, তো এইখানে পুষ্করিণীর পাড়ে আমরা যখন ক্রিকেট খেলতাম, এই জায়গাটা যখন আসতাম আর শরীরটা শীতল হয়ে যেত, এটা একটা অলৌকিক বিষয়। এখনো এই জায়গাটা অন্যান্য জায়গা থেকে জায়গাটার একটা মানে প্রভাব মানে শরীরের উপর যে পড়ে এটা বোঝা যায় আজকে। তো আসবেন সকলেই মার মন্দিরে এবং সকলে বিভিন্ন বিষয়ে সাহায্য করবেন, বিশেষ করে অনুদান যেটা দেওয়ার দিবেন, কারণ একটা এখানে 10,000 লোকের প্রসাদের আয়োজন হয়, এটা একটা বিশাল বাজেট। তো আমি উদ্যোক্তা আহ্বান করবো এলাকাবাসীর পক্ষ থেকে যাতে আপনারা কিছু কিছু দিয়ে অর্থাৎ মার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে সবাই যাতে প্রসাদ পায়, এই আহ্বান ব্যক্ত করি। আমি আবার স্বপন কুমার দে বিদায় নিচ্ছি। জয় গুরু সকল। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। ঠিক আছে।